হাই গাইস, আমি তোমাদের মিষ্টি রাখিতে আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমি গেছিলাম রথের মেলাতে, আমাদের এখানে শ্রীরামপুর মাহেশ রথের মেলাতে দেখতে গেছিলাম, মেলা দেখতে গেছিলাম। তো দেখো প্রচুর ক্রাউড ছিল সেখানে। এটা মেবি যতটা মনে হয় আমার এটা স্বরাজের রথ হবে আমাদের এখানে। তো কালকে উল্টো রথে গেছিলাম, যদিও অনেকটা রাত করে গেছিলাম, কালকে অনেকটা লেট হয়ে গেছিলো কালকে যেতে। আমার শরীরটা ঠিক ভালো নেই এই মুহূর্তে, তো লেট করেই গেছিলাম। আবার এটা হচ্ছে আমাদের এখানকার জগন্নাথ দেবের বাড়ি, আমাদের মাহেশের রথের ওখানে জগন্নাথ দেবের বাড়ির ওখানে গেছিলাম জগন্নাথ প্রভুর দর্শনে। কিন্তু তখন ওনাকে মানে রথ থেকে তখন নামানো হয়েছিল, তখন আসলে মন্দির তখন বন্ধ ছিল, ঠিক আছে। তো সেই সময় আমি গেছিলাম, তাও রাত্রি আমি মনে হয় 9টা 9:30টার দিক করে এখানে ছিলাম কালকে। তো দেখো অনেক মানুষের ভিড়, অনেক মানুষ দেখা করতে এসছে প্রভু জগন্নাথ দেবের সাথে। তো তখন মন্দির যদিও তখন বন্ধ ছিল, মানে সত্যই ওনাকে ওই মন্দিরে নিয়ে আসা হয়েছে রথ থেকে। তো প্রচুর ভিড় ছিল কালকে, প্রচুর, যেহেতু কালকে উল্টো রথ ছিল তো প্রচুর ভিড় ছিল। আমি শ্রীরামপুরেই থাকি, কিন্তু থেকেও আমি এবারে ঠিকঠাক সময় মতো যেতে পারিনি, রথ টানও দেখতে পারিনি। আমার শরীরটা একটু অসুস্থ আছে এখন, তো সেই কারণে আমি একটু দেরি করে বেরিয়েছিলাম। দেখো এই যে জগন্নাথ প্রভুর এই তোমার ঘরের দরজাটা তখন এখানে বন্ধ ছিল। তো যাই হোক, আমি দাঁড়িয়ে এখানে একটুখানি উপভোগ করছিলাম, একটু বরের সাথে একটু নিয়ে নিলাম সেলফি। তো এই দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, দেখো কত লোক, কত লোক। তারপরে চলে গেছিলাম মেলার মধ্যে, ঢুকে গেছিলাম। এখানে অনেক কি বলে দোলনা ছিল, তো দেখছিলাম সেগুলো। আমি না মানে দোলনাতে উঠতে না প্রচণ্ড ভয় পাই, আমার কীরকম শ্বাসকষ্ট উঠতে থাকে, কোনো উঁচু জায়গায় উঠলে আমার কীরকম মাথা ঘোরে, শ্বাসকষ্ট হয়। আমি সেই জন্য এই দোলনায় চাপা জিনিসটা আমি ছোটো থেকেই অ্যাভয়েড করি, আমি উঠিই না বলতে গেলে। তো প্রচুর মেলাতেও প্রচুর ভিড় ছিল, স্বাভাবিক একটা ব্যাপার। এখানে মানুষ অনেক দূর দূর থেকে জগন্নাথ প্রভু জগন্নাথ দেবকে দেখতে আসেন, তারপরে এত বড় মেলা উপভোগ করতে আসেন সবাই। খুব মজা হয় এখানে, মেলাটা চলে আমাদের এখানে প্রায় 1 মাসের কাছাকাছি মেলাটা আর কি চলে এখানে। তো প্রচুর বড় মেলাটা হয়, প্রচুর ক্রাউড। আমি যেহেতু নতুন নতুন ব্লগিং করছি, তো ওখানে আমি দাঁড়িয়ে মুখে বলতে আমার কীরকম একটা লজ্জা করছিল, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। তো এইটা একটা মকটেল কাউন্টার, দেখতে খুব ভালো লাগছিলো, তাই একটুখানি ক্লিপ নিয়েছিলাম। এখানে আমরা ঘুগনি নিয়েছিলাম, 1 প্লেট মতো নিয়েছিলাম। তো এই যে ঘুগনি নিয়েছি, আমি ওকে বলছিলাম যে আমাকে একটু খাইয়ে দাও তুমি, তাই একটু খাইয়ে দিয়েছে, খাচ্ছিলাম। ঘুগনিটা বেশ মোটামুটি ভালোই করেছিল, মেলার ঘুগনি তো সেইভাবে খুব একটা টেস্ট হয় না, কিন্তু খুব যে খারাপ তাও না, মানে ভালোই ছিল। আমি যেহেতু ফুড ব্লগিং করি না, বা আমার সেটার প্রতি কোনো ইন্টারেস্ট অতটা এখন অবধি জাগেনি, তো সেই কারণে ভালোই ছিল মোটামুটি। যাই হোক, ভিডিও